আমরা আজকে বানাবো বহু পুরনো বৈষ্ণব ঘরানার একটি রান্না, চাল পটল। বৈষ্ণব ঘরানার রান্না কিন্তু স্বাদে এবং গন্ধে বিশেষ করে অতুলনীয় হয়। তার রান্নাটি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 বাটি গোবিন্দভোগ চাল, আর ওভেনের একটা দিকে আমি বসিয়ে দিলাম গরম জল। এবারে একটা বাটিতে 1 চামচ জিরে, অল্প একটু দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, তারপর একটি তেজপাতা, হাফ চামচ হলুদের গুঁড়ো, কয়েকটা গোটা গোলমরিচ, 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ নিয়ে নিলাম। এই রান্নার জন্য স্পেশালি পটলগুলোকে আমরা একটু অন্যরকম ভাবে কাটবো। প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে ছুরি দিয়ে এখানে একটা কোনাকুনি শেপের এরকম ভাবে কেটে নেব, যাতে পটলগুলো যখন একটু রান্না হওয়ার পরে একটা মাছের মতো খানিকটা দেখতে হবে, কারণ ওই জায়গাগুলো ফুলে যাবে, ফুলে ফুলে বেরিয়ে আসবে এইরকম সুন্দর, যাতে ফুলের মতো বা মাছের মতন দেখতে লাগে। এরই মধ্যে গরম জলটা কিন্তু হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমরা মেশাবো 2 চামচ গরম জল। আমরা যখন মশলাটা বাটবো এই গরম জলের জন্য কিন্তু মশলার গন্ধটা একটা আলাদা পর্যায়ে চলে যাবে। আর এর মধ্যে মিশিয়ে নেব 1 চামচ সাদা তেল। এবার পটলগুলো ভেজে নেওয়ার পালা। প্যানে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, আর তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিতে হবে। এখানে পটলে কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করা হয়নি। একদিকে পটলটা ভাজা হতে থাক, আর আরেক দিকে আমরা হাঁড়ির মধ্যে, বা কেউ কেউ কড়াইতেও করতে পারো, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর 2 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর তেজপাতা ফোড়ন দিলাম একটা, আর কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু হালকাভাবে রোস্ট করে নিতে হবে। এবারে আমরা দেব আদা বাটা। আমরা সবাই জানি বৈষ্ণব ঘরানার রান্নাতে পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু হয় না। আদা বাটা দিয়ে এরপরে আমরা যে মশলাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার বেটে নেব। কিন্তু তার আগে এখানে মিশিয়ে নিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এবারে নাড়তে চাড়তে এই আদার যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দেব এই বাটা মশলাটা। এইভাবে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে এই মশলার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এবং তেলটা পুরোপুরি মশলা থেকে সেপারেট হয়ে যাবে। তখনই আমাদের ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা ভালো করে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিতে হবে। তারপরে লো ফ্লেমে এটা নাড়তে চাড়তে একদম চালটাকে ভালো করে হালকা হালকা ভাজা ভাজা কিন্তু করতে হবে। এর মধ্যে পটলের গায়ে হালকা লালচে আভা আসলেই পটলটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে দেখতে হবে এদিকে চালটা আমাদের হালকা হালকা ভাজা হয়েছে কিনা। চালটা যতক্ষণ মশলার সাথে ভালোভাবে মিশে হালকাভাবে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমরা মিশিয়ে দেবো পটলটা, এবং পটল ভাজার যে তেলটা আছে সেটাও কিন্তু আমরা এর সাথে মিশিয়ে দেবো। এই পটলের তেলটা মেশানোর সাথে সাথে মশলার সাথে পটলের তেল মিশে অপূর্ব সুন্দর একটি গন্ধ বেরোবে। আর সেই সময়তে আমরা কি করব, গরম জল যেটা করে রেখেছিলাম সেখান থেকেই যত পরিমাণ চাল নিয়েছি তার ঠিক ডবল নিয়ে নেব গরম জল। আমি এখানে 2 বাটি চাল নিয়েছিলাম, তাই 4 বাটি, এবং 4 বাটির থেকে একটু বেশি 4.5 বাটি গরম জল নিয়ে নিয়েছি। দেখে বোঝাই যাচ্ছিল যে পটল, চাল, মশলা সব মিলে খুব সুন্দর একটা হালকা রং এসে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি গরম জলটা মিশিয়ে দিয়েছি, আর মিশিয়ে দিয়েছি নুন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতন টক দই, ভালো করে ফেটিয়ে রাখা। আসলে চালটা যখন ভাজা হচ্ছিল সেই সময়তেই টক দইটা দিয়ে দেওয়ার কথা, তবে আমি জলটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে টক দইটা মিশিয়েছিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে রেখে 15 মিনিট আমরা চুপচাপ এটাকে সেদ্ধ হতে দেব। মিনিট 15 পরে ঢাকা খুলে দেখব চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা 90% সেদ্ধ হয়ে গেলে এখানে অল্প একটু চিনি মিশিয়ে দেবো। এই ধরো 2 চামচ চিনি। তারপরে নিচ থেকে হালকা করে এইভাবে ভাতগুলোকে চিনির সাথে মিশিয়ে আরও একবার কিন্তু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে রেখে দিতে হবে। আহা! একদম তৈরি হয়ে গেছে আমাদের নতুন স্বাদের একটি রেসিপি, চাল পটল। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর এফবি থেকে দেখলে ফলো করো। থ্যাংকস।